হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ছেলের জন্য কোন ব্র্যান্ডসের ক্লোথ ডাইপার ইউজ করি এবং এই ক্লোথ ডাইপার ইউজ করার পর আমার অভিজ্ঞতা কেমন আর কেনই বা আমি ক্লোথ ডাইপার ইউজ করি। আপনারা সবাই জানেন এই ক্লোথ ডাইপার মানে ইউজেবল ডাইপার। আর যারা জানেন না তাদের আমার ভিডিওটি যদি দেখতে পান তাহলে তাদের আজকে অনেক উপকার হবে। আমরা যে ইউজ অ্যান্ড ডাইপারগুলি ইউজ করি মানে একবার ভেবে দেখেন তো যে বছরের শেষে ঠিক আমাদের কত হাজার টাকার ডাইপার লাগতে পারে যে সমস্ত বাচ্চার জন্য আমরা ডাইপার ইউজ করি। মানে আমি যদি আপনাদেরকে বলি তাহলে আমি আপনাদের হিসাবটা দেবো, যদি আমি এই ক্লোথ ডাইপার না কিনতাম বা এই ক্লোথ ডাইপার আর রিইউজেবল ডাইপার যেটা এইটা ক্লোথ ডাইপার আর ইউজ অ্যান্ড থ্রো ডাইপারের মধ্যে মানে কতটা পার্থক্য এবং কোনটা ভালো, এর কী কী সুবিধা আছে কী কী অসুবিধা আছে সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর ভিডিওতে যদি কোথাও ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। প্রথমে আমি শেয়ার করব এই 5টা বেসিক ডাইপার। এখানে 4টে আছে, একটা আমার ছেলে এখন পরে আছে। এইগুলো হলো সুপার বাটামের বেসিক ডাইপার। বেসিক মানে হলো এটার ভিতরে একটা বেসিক প্যাড দেওয়া আছে। এটা আপনি মানে বাচ্চাকে পড়াতে পারেন। যদি মনে করেন যে বাচ্চাকে অনেকটা লং টাইম ডাইপার পরিয়ে রাখবো না, জাস্ট একটা সামান্য 8 ঘন্টা বা 1 ঘন্টার জন্য, বা বাচ্চা একবার বা দুবার ইউরিন পাস করবে এইরকম সময়ের জন্য, তাহলে আপনি এই বেসিক ডাইপারগুলো ইউজ করতে পারেন। আমি কিন্তু সবার প্রথমে এই বেসিক ডাইপারই কিনেছিলাম, মানে তখন ডাইপার সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না। তখন এই ধরনের যে ডাইপার হয়, এই ডাইপারটা আলাদা, এটা আলাদা, লংবোর্ডটা আলাদা, আমি এসব কিছু জানতামই না। আমি না জেনেই আমি নিজেই মানে রিস্ক নিয়ে আমি এই বেসিক ডাইপারটা কিনে নিয়েছি। এখানে 4টে আছে, আমার ছেলে এখন একটা পরে আছে। এই বেসিক ডাইপারটা এইরকম দেখতে, এগুলো তো সব বাটন দিয়ে আছে। এরকম একটা প্যাড আছে ভিতরে, এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। এরকম একটা ভিতরে প্যাড দিয়ে আছে। এই প্যাডের অবজার্ভ কোয়ালিটি হলো আপনার বাচ্চা একবার, যদি খুব বেশি হয় দুবারের বেশি কিন্তু ইউরিন অবজার্ভ করতে পারবে না। এটা হলো ভিতরের দিকটা এরকম একটা খসখসে টাইপের। এটা কিন্তু যখন বাচ্চা ইউরিন করবে এই ওপর দিকটা থাকবে, এটাতে এই জায়গাটা ভিজে যাবে কিন্তু এটা ভিজবে না, মানে আপনার বাচ্চা ঠান্ডা লাগবে না। কাঁথাতে কি হয়, সাধারণত কাঁথা বা কাপড়ের গুলোতে কি হয় যে ভিজে গেলে পুরোটা ভিজে গেলে বাচ্চা ঠান্ডা লাগে, কিন্তু এটা এমন একটা মেটেরিয়ালস দিয়ে তৈরি হয়েছে যে এই জায়গাটা আপনার ভিজে হবে না, কিন্তু এই জায়গাটা ভিজে থাকবে, বাট এটা আপনার ভিজে লাগবে না। এই বেসিক ডাইপারগুলো আমি প্রথমে অ্যামাজন থেকে নিয়েছি। এটাতে একটা সুবিধা আছে যে আপনি নিজের মতো কেচে আবার মানে ইউজ করতে পারবেন। হট করে বাচ্চাকে কেউ একদিন কোলে নেবে, আপনি মনে করছেন যে আপনাকে বাচ্চাটাকে 10 মিনিট নেবে, বা একটা ভালো ড্রেস পরে আছে, আপনি তাকে বাচ্চাটাকে হঠাৎ করে কোলে দিতেই পারেন। বাচ্চাকে এরকম একটা ডাইপার পরে দিলেই হলো, প্যান্ট পরানোর দরকার নেই। এটা দেখছেন তো কত সুন্দর সুন্দর কালারফুল সব প্রিন্ট করা আছে এগুলোতে। আর এগুলোর আরেকটা সুবিধা হলো বাচ্চার মাজাতে কোনো দাগ হওয়ার চান্স নেই। ছোট বড় সমস্ত রকম জিনিস ইউজ করেই মানে আপনি পড়াতে পারবেন। এটা 3 বছর বয়স পর্যন্ত আপনি বাচ্চাকে পড়াতে পারবেন। এই প্রথমে ছোট বড়ও করতে পারবেন। এরকম ভাবে প্যান্টটা আমি যখন বাচ্চাকে প্রথমে পড়াতাম আমার ছেলেকে, প্যান্টটা এরকম করে ছোট করে নিতাম আমি। এই দেখুন ছোট করার সিস্টেমটা দেখুন, তখন তো অনেক ছোট ছিল, সেজন্য এরকম ভাবে এই বোতামগুলো লাগিয়ে এরকম করে ছোট করে নিতাম। এটা প্যান্টটা ছোট করা গেল। তারপরে মাজাটাও ছোট করা যায়, এরকম করে মাজাটা আপনি যেরকম ভাবে খুশি লাগাতে পারবেন। মাজায় দাগ হওয়ারও কোনো চান্স নেই। আর এটা তো সব থেকে একটা বড় ব্যাপার হলো হাইজিনিক মেনটেন করে পড়ানো যায়। বাচ্চাদের ডাইপার পরানোটা খুব একটা ভালো নয়। আর আমার ছেলে শীতকালে হয়েছিল, আমি মাঝে মধ্যে স্নান করার পরে আমি একটুখানি ওকে রাখতাম, মানে ডাইপার পরাতাম না সেই সময়, আমি এই ল্যাঙ্গোটে এই মানে বেসিক ডাইপারটা একটু পরিয়ে দিলাম, এভাবে আমি রাখতাম। এটা আমি 5টে কিনেছিলাম। 5টে কেনার পরে প্রথমে তো আমি ভেবেছিলাম হয়তো এইগুলোতেই রাতে পড়ানো যাবে, তখন দেখলাম না এগুলো রাতে পড়ানো যাবে না, এগুলো বেসিক। তারপরে আমি আবার খুঁজে খুঁজে এই বেসিক ডাইপারটা আমার দাম নিয়েছিল আপনার 1399 টাকা। 5টাতে 1399 টাকা। আমি এই ডাইপারটা সম্বন্ধে বলবো, আর তাছাড়াও আজকে বলবো যে বছরের শেষে ঠিক আমাদের কত হাজার টাকা ডাইপার লাগতে পারে, আর এই ডাইপার নিয়ে কি আমার লাভ হয়েছে নাকি লোকসান হয়েছে, তাহলে আপনারাও একটা আইডিয়া পাবেন, আপনারাও নিতে পারবেন। আর বাচ্চাদের ডাইপার কেনা মানে বুঝতে পারছেন, না কিনলেও নয়, আবার কিনলেও প্রত্যেক মাসে গাদা গাদা টাকা মানে চলে যায় যারা মানে বাচ্চাকে সবসময় ডাইপার অবস্থাতে রেখে দেন। এরকম 5টা বেসিক ডাইপার আমি প্রথমে কিনে নিয়েছি।
তারপর আমি আবার খুঁজে শেয়ার করলাম, মানে তারপর আমি আবার অ্যামাজন আবার খুঁজতে লাগলাম, খুঁজে খুঁজে তখন আমি এই ডাইপার পেলাম। আমি প্রথমে এই পিঙ্ক কালার ডাইপারটা পেলাম। এটা দেখলাম রাতের জন্য মানে ভালো হবে। আমি চাইছিলাম একটা রাতের জন্য ডাইপার, আমার ছেলেকে দিনের বেলা আমি বেশি ডাইপার পরাতাম না। এবার যেহেতু তখন শীতকাল ছিল, তখন দিনের বেলা এই বেসিক গুলো পরেই কাটিয়ে দিতাম। আর একটা কি দুটো আমি এমনি মানে বাজারের কেনা ডাইপার পরাতাম, যেহেতু শীতকালে পুরো সবসময় ডাইপার পরেই রাখতাম, কারণ নাহলে আরো ঠান্ডা লেগে যেত। তারপরে এই ডাইপারটা নিলাম, এটা আপনার রাতের জন্য ডাইপার। এই ডাইপারটার দাম হলো একটু বেশি, একটার দামই হলো 625 টাকা। আমি অ্যামাজন থেকে 625 টাকা দিয়ে নিয়েছি, তখন একটু সামান্য একটু অফার ছিল, নাহলে এটার অরিজিনাল দাম বোধহয় ওই 750 বা 780 এইরকম ধরনের। এই ডাইপারটা মানে ছোট করার কোনো সিস্টেম নেই, এই ডাইপারটা অ্যাকচুয়ালি এরকম ভাবেই তৈরি, ছোট বড় সবার পরনই হবে, ওইগুলো থেকে ফিনিশিংটাও ভালো। এর ভেতরে একটা প্যাড আছে, এই প্যাডটার অবজার্ভ কোয়ালিটি মানে অনেক ভালো। আর সব থেকে বেশি ভালো লাগে আমার এই ডাইপার গুলো, মানে এই দেখুন এইখানে দুটো বাটন আছে, এই দুটো বাটন এ লাগাতে হবে। এখানে ডাইপারে এই দুটো বাটন আছে, আর এখানে দুটো বাটন আছে। আর এইগুলো সব থেকে ভালো, এই যে বাটন গুলো দিয়ে আছে, সেজন্য বাচ্চার মাজাটা দাগ হওয়ার কোনো ব্যাপার নেই, ইরিটেটিং হওয়ার কোনো ব্যাপার নেই। এইটারও এরকম সেম এইরকম একটা প্যাড দিয়ে আছে, এই দেখুন এরকম একটা প্যাড দিয়েছে। প্যাডের এটা ওপর পোর্শনটা থাকবে, এটা যেহেতু ওপর পোর্শনে থাকবে সেজন্য এটা একটা অন্য রকমের যে মেটেরিয়াল দিয়ে আছে। আগের ডাইপার দেখাচ্ছিলাম, এই ডাইপারটা তো মানে এইরকম ওপরটাতে দিয়ে আছে, আর এটাতে একটা অন্য রকম কাপড় দিয়ে আছে। এটা দেখেই বোঝা যায় একটা মোটা একটা মানে পিওর একটা অন্য ধরনের একটা কাপড় দিয়ে আছে। এটাতে আপনার 4 থেকে 5 বার ইউরিন টানতে পারবেন। এর সাথে আমি একটা বুস্টার প্যাড ইউজ করি, কিন্তু আমি অ্যামাজন থেকে যখন নিয়েছিলাম তখন আমার এরকম সিঙ্গেল এসেছিল। তারপরে যখন দেখলাম একটা সিঙ্গেল এসছে, আমার তো একটাতে হবে না আমার ছেলের জন্য, আমি পুরো ঠিকই করে নিয়েছিলাম যে আমি এরকম ক্লথ ডাইপার ইউজ করব। তারপরে আমি দুটো এরকম ডাইপারের প্যাড দেখলাম, মানে সার্চ করতে করতে দেখলাম যে ডাইপারের প্যাডও নাকি আছে। এরকম সুপার বটমের তখন ডাইপারের প্যাড দুটো আমি অর্ডার করলাম। এই প্যাডগুলোর ভেতরে বুস্টার প্যাডও আছে, একটা ছোট ছোট বুস্টার প্যাড। বুস্টারটা দিয়ে দিলে প্রথম থেকে আমার ছেলেকে এর ভিতরে বুস্টার প্যাড আছে, বুস্টার প্যাড আমি ধুয়ে দিয়েছি, আমার কাছে এখন আপাতত নেই। আর একটা ডাইপার আছে, ওটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই বুস্টার প্যাড দেওয়ার ফলে এটা সারা রাতই কভার হয়ে যায়, মানে ডাইপারটা চেঞ্জ করতে হয় না। আর ডাইপার মানে কোনো রকমের ওপর দিকটা ভিজে ভাবু হয় না। আর ডাইপারটা মানে এই বুস্টার প্যাডটা দেওয়ার ফলে লিক করার চান্সটা খুব কম থাকে। এই বুস্টার প্যাড দুটো আমি নিয়েছি কারণ হলো এই প্যাডটা যদি শুকাতে সমস্যা হয় বা রাতের বেলায় আরেকটা যদি কোনো কারণে প্রয়োজন পড়ে, এই প্যান্টটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, ডাইপারের এই প্যাডটা শুকাতে চায় না। আমি এই অসুবিধাগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেজন্য আমি এই বুস্টার প্যাড দুটো নিয়ে নিয়েছি। এটা আমার সুবিধাই হয়, প্যান্ট নিইনি। এই বুস্টার প্যাড দুটোর দাম নিয়েছিল আমার তখন আপনার 625 টাকা। তারপরে আমি দেখলাম নাকি যে আরেকটা আমার প্যান্টও দরকার, সেজন্য আমি সুপার বটমের ওয়েবসাইট থেকে এই প্যান্টটা অর্ডার করলাম। এই সুপার বটমের ওয়েবসাইটে এটার দাম নিয়েছিল 750 টাকা, আর এর সাথে একটা বুস্টার প্যাডও দিয়েছিল। আমি যদি প্রথমেই জানতাম তাহলে সুপার বটমের ওয়েবসাইট থেকেই আমি অর্ডারটা করতাম। এই কালারটা আমার খুব ভালো লেগেছে, মানে প্রিন্টটা। তারপরে এটা আমি নিয়েছি একই জিনিস, এটার ওপরে এরকম দিয়ে আছে, যদি পটি করে তাহলে দাগ হবে না। এটাতে কিন্তু আপনাদের মনে হতেই পারে যে সাদা জিনিস, পটি করলে দাগ লেগে যাবে। আপনার বাচ্চার যত পটিই হোক না কেন, যদি আপনি 5 ঘন্টা ভিজিয়ে রাখেন, প্রথমে এটার ওয়াশ করার নিয়ম হলো আপনি প্রথমে এটাকে ধুয়ে দেবেন, পটি করুক ইউরিন করুক ধুয়ে দেবে। যদি পটি করে ইউরিন করলে তো আর মানে রাখার প্রয়োজন নেই। আমি এটার কথা বলছি না, আমি সাদাটার কথা বলছি। আমি সাদাটা প্রথমে ইউজ করেছি, এর উপর যদি পটি করে, এটা এমন একটা মেটেরিয়ালস দিয়ে তৈরি, আপনি ধোয়ার পরে দেখবেন হলুদ হয়ে থাকবে, কিন্তু আপনি একটু সার্ফ দিয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন। সব থেকে ভালো ওভারনাইট ভিজিয়ে রেখে দেবেন, সকালবেলা দেখবেন নাকি এমনি সবটাই উঠে গিয়ে পুরো সাদা হয়ে গেছে। দেখুন আমি এটা 8 মাস ধরে ইউজ করছি। আমি একটু ফোনে যতটা সাদা লাগছে ততটা সাদা না, একটু গাবরেটে হয়ে গেছে, কিন্তু কোনো রকমের কোনো দাগ নেই। তারপরে এটা আমি নিয়েছি, এটা সেম প্রসেস। এই দেখুন আমি খুলছি, এর ভেতরে একটা বুস্টার প্যাড আছে। এই বুস্টার প্যাডটা দেওয়ার ফলে রাতের বেলা আমাকে ডাইপার চেঞ্জ করতে হয় না। আমার ছেলেকে কিন্তু আমি প্রত্যেকদিন রাতে, শীত গ্রীষ্ম বর্ষা, আমি এই ক্লথ ডাইপারটাই ইউজ করি। এবার ক্লথ ডাইপার ইউজ করার পরে আমার ইচ্ছা করলো আমার ছেলের জন্য আমি কটা ন্যাপি নেবো। আমি ন্যাপিগুলো দেখলাম, সাদা জিনিসের প্রতি আমার খুব দুর্বলতা, সাদা জিনিস আমার খুব ভালো লাগে, সেই জন্য এই সাদা ন্যাপিগুলো প্রথমে দেখছিলাম। এই সাদা ন্যাপিগুলো আমি এগুলো নিলাম।
এগুলো পরিয়ে রাখার জন্য জাস্ট এবার আমাদের বাড়িতে আপনি এবার সবাই বলতেই পারেন যে আপনি এত কেন নিয়েছেন। একটা কারণেই নিয়েছি, আমাদের বাড়িতে সবাই নামাজ পড়েন, আব্বু নামাজ পড়েন, ও নামাজ পড়ে, এবার বাবু হিস করে দিলে গায়ে পড়ে যায়, নামাজ হয় না, বিছানায় নামাজ হয় না, সেজন্য আমি সবসময় ওকে এই ধরনের জিনিসগুলো পরিয়ে রাখি, যাতে ও হিস করলে বা ইউরিন পাস করলে আমি বুঝতে পারি, আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিই। এটাতে কিন্তু ইউরিন অবজার্ভ করে রাখতে পারে না। আপনার যদি ইউরিন পরে, ইউরিন পাস করে, আপনি এটা ভিজে যাবে বুঝতে পারবেন, কিন্তু এই ভেতরটা ভিজবে না। ভেতরটা এরকম কোয়ালিটি দিয়ে তৈরি, এটা এরকম ফিতে দিয়ে আছে। এটাও আপনি ওকে, এটা 12 কেজি ওয়েট পর্যন্ত আপনি ওকে মানে পড়াতে পারবেন, যতদিন 12 কেজি ওয়েট হবে। আর এটা বড় বড় ফিতে দিয়ে আছে, এইটা ভিজবে না, মানে এর উপর হিসু করবে, এর উপরে ইউরিন পাস করবে, কিন্তু এটা ভিজবে না, এটা পুরো শুকনো থাকবে। আপনি যদি বাচ্চা ইউরিন পাস করে, আপনি এটা থেকে বুঝতেই পারবেন না এটা হাত দিলে যে ইউরিন পাস করেছে, আপনাকে এটা হাত দিতে হবে, ইউরিনটা এদিকে বেরিয়ে চলে আসবে। তখন এটা একটু ভিজে যায়, আমি তখন এটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিই। এরকম 3টে নিয়ে নিয়েছি, আর এরকম 3টে নিয়ে নিয়েছি, সাদা 3টে আমি নিয়েছি। কোথাও যখন যাব তখন আমি ওকে পরাবো, যখন আমি বেড়াতে যাব কোথাও, ওকে আমি প্যান্টও পরাই, কিন্তু প্যান্ট মাজায় দাগ হয়ে যায় বলে আমি প্যান্ট একটু কমই পরানোর চেষ্টা করি। আমি এই ধরনের এই ল্যাঙ্গটগুলো পরানোরই চেষ্টা করি। এটার আপনার এই দুটো দাম নিয়েছিল, এই সাদাটা নিয়েছিল 529 টাকা 3টে, আর এটা নিয়েছিল, এই 3টে নিয়েছিল 480 টাকা। এটাও খুব ভালো। এবার যে আমি এত কিছু নিলাম, এত ডাইপার, এগুলো মিনিমাম আমি সবগুলো যদি আপনি বলেন, আমি 1 বছর তো অনায়াসে ইউজ করতে পারবো। আর তারপরও আমি ডাইপারগুলো মোটামুটি চেঞ্জ করে নেওয়ার পর আমি 3 বছর পর্যন্ত ইউজ করতে পারবো এই ডাইপারগুলো। আর যেখানে আমি যদি আমার ছেলেকে আমি এই ডাইপারগুলো ছাড়াও আমি প্যাম্পাসের টেপ ডাইপারটা ইউজ করি। এবার প্যাম্পাসের টেপ ডাইপারটা আপনার একটার দাম পড়ে 15 টাকা 90 পয়সা, মানে 16 টাকা। আপনি বাজারে যত কম দামে ডাইপার নেন না, দেখবেন 15-16 টাকা নিচে ডাইপার পাবেন না। আর বাচ্চাকে যদি আপনি মিনিমাম যদি মানে গড় যদি 2টো করে ডাইপার পরান, মানে শীত গ্রীষ্ম বর্ষা, গ্রীষ্মকালে শুধু আপনি ডাইপার ফ্রি একটু রাখতে পারবেন, তাছাড়া শীতকাল বর্ষাকাল আপনাকে বাচ্চাকে ডাইপার পরাতেই হবে। তখন একটা ডাইপারে হবে না, তখন দেখবেন 2টো ডাইপারও হবে না। আমার ছেলে 2টো ডাইপারও তো হতো না। আমি সন্ধ্যাবেলা একটা ডাইপার পরে চেঞ্জ করতাম, সকালে একটা ডাইপার পরে চেঞ্জ করতাম, আবার সকালে পরে দিতাম 4টে-5টা করে শীতকালে ডাইপার লাগে। সেক্ষেত্রে আপনি যদি গড়ে 2টো করে ডাইপার নেন, আমি যদি প্যাম্পাস টেপ ডাইপারটার কথাই যদি বলি, 15 টাকা করে যদি দাম ধরি, 16 টাকা যদি না ধরি, তাহলে 1 বছরে আপনার 10,950 টাকার ডাইপার লাগে। আর সেক্ষেত্রে আমার এই সমস্ত ডাইপার, বুস্টার প্যাড, লংবোর্ড, এই সবগুলো নিয়ে আমার দাম পড়েছে 4,400 টাকা। এই 4,400 টাকাটা আমি অল্প অল্প করে ইনভেস্ট করে কিনে নিয়েছি। জিনিসগুলো আমি এখন একবারে পেয়ে গেছি। এবার একবারে পেয়ে যাওয়ার পরে দেখুন তো আমার কত টাকা মানে মানে সাশ্রয় হচ্ছে। এবার শুধু এগুলোতে কিন্তু হয় না, এরপরেও কিন্তু আপনাকে একটু যে ডাইপার আপনি ইউজ করবেন, টেপ বা প্যান্ট স্টাইল ডাইপার, সেগুলো কিন্তু আপনাকে অল্প করে কিনে রাখতে হবে। হঠাৎ কোথাও বেড়াতে যাচ্ছেন, তখন এই ডাইপারগুলোতে আপনি নিয়ে যেতে পারবেন না, কারণ এই ডাইপারের একটা প্রবলেম, ঠিক করে যদি আপনি পড়াতে না পারেন, ডাইপার কিন্তু সঙ্গে সঙ্গে লিক করবে। আর লিক করলে কিন্তু আপনি আর পড়াতে পারবেন না, এই প্যান্ট ভিজুক আর না ভিজুক, কারণ আপনাকে প্যান্টটা আবার চেঞ্জ করতে হবে। আর এই ডাইপার আপনার একটু শুকানোর প্রবলেম আছে, শীতকালে একদিনে শুকায় না, 2 দিন শুকায়, সেজন্য আমি এতগুলো নিয়ে রেখেছি। আমার একটা এই যে 2টো ডাইপার এই প্যান্ট নিয়ে, এটাই কারণ, একটা ভিজে গেলে আর একটা থাকবে, ওই জন্য শীতকালে আমি 2টো এইগুলো নিয়েছি, রাতের গুলো। আর আপনি এর সাথে যদি আরো 2,000 টাকা যদি আপনি ইউজ অ্যান্ড থ্রো ডাইপার যদি মানে কিনে নেন, তাহলেও আপনার 6,500 টাকা হবে, কিন্তু বছরে আপনার 10 থেকে 15,000 টাকা ইউজ অ্যান্ড থ্রো ডাইপার লাগতে পারে। সেক্ষেত্রে যে এতটা টাকা সাশ্রয় হচ্ছে, তারপরে আপনার বাচ্চাকে আপনি হাইজিনিক মেনটেন করে পড়াতে পারছেন, এই ডাইপারে কোনো রকমের কোনো র্যাশ কোনো কিছু বার হয় না, নিজের মতো করে পড়াতে পারবেন, বা একবার টুক করে ডাইপারটা পরিয়ে আবার খুলে দিতে পারবেন, আপনার চাপ হবে না, পটি করে দিলে কোনো টেনশন নেই। আর এমনি ইউজ অ্যান্ড থ্রো ডাইপার পরাবেন, পটি করে দেবেন, একটা ডাইপারে 16 টাকা দাম, মানে জানটা একেবারে কচকচ করে। তারপরে আপনি মানে পড়াবেন, পড়ানোর পর দেখছেন বাচ্চা অসুস্থ করছে, আবার সঙ্গে সঙ্গে খুলে খুলে দেবেন। বাকি এবার যে আসলো তার কোলে একবার দেবেন, কয়েকটা সেকেন্ডের জন্য পড়ালেন, তারপরে ওই ডাইপারটা খুলে তার পড়ানো যায় না। সেক্ষেত্রে কেউ একজন আসলে আপনি একটা ল্যাঙ্গুয়েজ পরিয়ে দিলেন, ল্যাঙ্গুয়েজ পরিয়ে তার কোলে দিয়ে দিলেন, বা আপনি কিছুক্ষণের জন্য চাইছেন যে আমার 1 ঘন্টা ডাইপার পরে থাক। তাছাড়াও এই ধরনের ডাইপারগুলো ইউজ করলে আপনি মানসিক শান্তি পাবেন, দেখতেও কত কিউট। দেখুন এই সাদা ডাইপারগুলো কত সুন্দর, মানে ল্যাঙ্গুয়েজগুলো কত সুন্দর কিউট। এতে কিন্তু পটি লাগলে বা কোনো নোংরা লাগলে কিন্তু উঠে যাবে। এই যে সাদাটা আমি অনেক 2-3 মাস হলো নিয়েছি, অনেক কভার কিন্তু কেচেছি, তার সত্ত্বেও একেবারে সাদা ধপধপেই হয়ে আছে। এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিও দেখে আপনাদের কোনো উপকার মানে হয় বা উপকারে লাগে,
তাহলে একটু লাইক করবেন এবং কমেন্ট করবেন, তাহলে নতুন করে ভিডিও করার আমি মোটিভেশন পাবো। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ।